ইল্লা কদ আমারতুকুম বিহি, সারা পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলছি জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে দূরে থাকতে যা কিছু প্রয়োজন আমি মানব গোষ্ঠীকে সব পরিষ্কারভাবে বলে দিয়েছি। জান্নাতে যেতে কি কি লাগে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে কি কি লাগে, এটা সব আল্লাহর নবী আমাদেরকে কি করে গেছেন, বলে গেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন, লাইসা মিন শাই ইউবাইদুকুম মিনান নার ওয়া ইকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোন জিনিস নাই ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, জাহান্নামে নিয়ে যাবে আর জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখবে, এগুলিও সব বলা হয়েছে। জান্নাতে যেতে কি কি লাগে আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম থেকে বাঁচতে কি কি লাগে আল্লাহর নবী বলেছেন। আবার আল্লাহর নবী বলছেন যে জাহান্নামে যেতে কি কি করা লাগে সেটাও আমি বলেছি, মানে কি কি করলে জাহান্নামে যাবে। আর জান্নাত থেকে বাঁচতে কি কি লাগে সেটাও আমি বলেছি। তার মানে জান্নাতে যেতে লাগে ঈমান, ওর ভিতরে শিরক থাকা যাবে না। এরপরে লাগে আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সাদাকা, প্রতিবেশীর সাথে সদাচরণ, পিতামাতার খেদমত, কল্যাণমূলক কাজ, এগুলি করলে কোথায় যাওয়া যায়, জান্নাত। আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে কি কি লাগে সেটাও বলেছে। এটাই একই কথা। জাহান্নাম থেকে বাঁচতে লাগে ঈমান, লাগে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এরপরে আল্লাহর নবী বলছেন, এবারে শোনো, জাহান্নামে নিয়ে যায় কোন জিনিস, এটা আমি সব বলে দিয়েছি। আর জাহান্নামে যেতে বাধা দেয় কোন জিনিস, এটাও আমি সব বলেছি। তো জাহান্নামে নিয়ে যায় কি, শিরক। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার থাকার জায়গা কোথায়, বড় শিরক হলে চিরস্থায়ী জাহান্নাম। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে জাহান্নামে যাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। কেউ যদি রমাদানের সিয়াম না রাখে তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি যাকাত না দেয় তাহলে সে জাহান্নামে যাবে, সামর্থ্য আছে তারপরে যাকাত দেয়নি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি চুরি করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি মানুষকে হত্যা করে, কেউ যদি জেনা করে, কেউ যদি জুয়া খেলে, তাহলে তার থাকার জায়গা কোথায়, জাহান্নাম। এগুলি সব বলা আছে। আল্লাহর নবী একদিন বক্তব্য দিতে বলছেন, শোনো সাহাবীগণ, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামে যেতে যা আমল লাগে সব আমি বলে দিলাম। মানে যেই যে আমল করলে মানুষ জাহান্নামে যাবে সব কোরআন হাদিসে কি করা আছে, বলা আছে। তার সুদের পরিণাম কি, জাহান্নাম। ঘুষের পরিণাম জাহান্নাম। পরকীয়া জেনার পরিণাম জাহান্নাম। একজন নারী স্বামী থাকার পরও যদি আর এক পুরুষের সাথে জেনা করে তাহলে তার থাকার জায়গা কি, একজন পুরুষ স্ত্রী থাকার পর আর একটা নারীর সাথে যদি জেনা করে তার থাকার জায়গা কি, জাহান্নাম। আপনি চাকরিজীবী মানুষ, আপনি চাকরিতে ঘুষ খান, আপনি বড় অফিসার, সরকারি অফিসার, কিন্তু ঘুষ খান, তাহলে ঘুষের পরিণাম কি, জাহান্নাম। আপনি সুদী অর্থনীতির উপরে চলেন, সুদের পরিণাম কি, জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো। 7টি পাপ যদি কেউ করে তাহলে তার ধ্বংস সুনিশ্চিত। সাহাবীগণ বলছেন, মা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক পাপ কি, 7টি জাহান্নামে যাওয়ার মতো পাপ কি? তখন আল্লাহর নবী বলছেন, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। অসেহরু, যারা জাদুকে বিশ্বাস করে তারা ধ্বংস হবে। ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু বিল হক, ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা যে করে তার থাকার জায়গা জাহান্নাম।
যে শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম, যে জাদুতে বিশ্বাসী হয়, জাদু কর্ম করে তার থাকার জায়গা জাহান্নাম, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে তার থাকার জায়গা জাহান্নাম, ওয়াকলুর রিবা, যে সুদ খায় তার থাকার জায়গা জাহান্নাম, ওয়াকলু মালিল ইয়াতীম, যে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া তাওয়াল্লা ইয়াউমিল জাহফে, যে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তার থাকার জায়গা জাহান্নাম, ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে সতী সাধবী নারীর ব্যাপারে গীবত অপবাদ করে সমাজে মিথ্যা অপবাদ রটায় তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবী জাহান্নামে যাওয়ার যত আমল সব জাতির সামনে সুস্পষ্ট করেছেন। যেই আমল করলে জান্নাতে যাওয়া যাবে না সেগুলি বলেছেন, যেই খারাপ আমল করলে জাহান্নাম সুনিশ্চিত সেগুলি বলেছেন। তো এতক্ষণ যা বলা হলো সেটা আপনি জানেন যে সুদ ঘুষ শিরক করলে, জেনা করলে, মদ পান করলে থাকার জায়গা জাহান্নাম, এই কথা আল্লাহর নবী বলেছেন। এই কথা আপনি জানেন, আপনিও জানেন, কিন্তু জানেন কিন্তু নিজে মানেন না, আমল করেন না। উপস্থিত ইসলামী সম্মেলনের বৈঠকের সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সামাজিক নৈতিক অবক্ষয়ে যুবকদের অবদান কি, যুবকদের এখানে ভূমিকা আছে। আজকের সমাজটা জাহেলিয়াতের রক্তপাশে একেবারে অন্ধকার হয়ে গেছে। আজকের সমাজে আছে বেপর্দা, আজকের সমাজে পরকীয়া, আজকের সমাজে জেনা ব্যভিচার, আজকের সমাজে গান বাজনা, আজকের সমাজে জুয়া, আজকের সমাজে লটারি, আজকের সমাজে সুদ ঘুষ দুর্নীতি বেহায়াপনা বেলাল্লাপনা শয়তানি মাস্তানি মানুষ হত্যা নির্যাতন নিষ্পেষণ সব ক্ষেত্রে জাহেলিয়াতকে উপেক্ষা করেছে বর্তমান সামাজিক ব্যবস্থা। যুবক, এখানে তোমাদের কি করণীয়? তোমরা আল্লাহর নিকটে কি জবাব দিবে? তোমাদের এমন একটি বয়স, যেই বয়সে নিজের চরিত্রকে সংশোধন করা যায়। বৃদ্ধ হয়ে গেলে আর চরিত্র সংশোধন হবে না। তখন মনে করবে যে দীর্ঘদিন ধরে এইভাবে চলছি, আজকে কি রাতারাতি চরিত্র পরিবর্তন করা যায়? বৃদ্ধ বয়সে আমলও পরিবর্তন করা যাবে না। বৃদ্ধ বয়সে চিন্তা করবে যে আমি বাপদাদা থেকে যুগ যুগ ধরে একটা আমল করে আসছি, তো এটাকে এখন পরিবর্তন করা যায়? বৃদ্ধ বয়সে পরিবর্তিত হওয়া যায় না, সংশোধিত হওয়া যায় না। যৌবনকাল এমন একটি কাল, যেই কালে স্মৃতিশক্তি মজবুত থাকে, ধীশক্তি মজবুত থাকে, উদ্যমী চেতনা থাকে, সাহসিকতা থাকে, যে কোনো কিছু গড়া যায় সহজে, যে কোনো কিছু ভেঙে চুরমার করা যায় সহজে। এই জন্য যৌবনকাল এমন একটা কাল, যেই কালকে তোমাদেরকে চরিত্র গঠন করতে হবে, নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। তুমি কোরআন হাদিসের ইতিহাস পড়ো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূল এখন পর্যন্ত পৃথিবীতে যত ইসলামের ওপর বিপ্লব হয়েছে তা যুবকদের রক্তের উপর দিয়ে হয়েছে, যুবকদের আন্দোলনের উপরে হয়েছে, যুবকদের মেধার মাধ্যমে হয়েছে, যুবকদের বিপ্লবাত্মক আন্দোলনের মাধ্যমে হয়েছে। আজকে সেই যুবককে শয়তান ধ্বংস করে দিচ্ছে গান বাজনা দিয়ে, মাদকতা দিয়ে, জুয়া দিয়ে, জেনা কারবারি দিয়ে। যুবকদের মেরুদণ্ডকে ভেঙে ফেলা হচ্ছে। আর যুবক, তুমি সেই শয়তানের ফাঁদে পা দিয়েছ। আল্লাহ তোমাকে ইসলামের উপরে হেদায়েত দান করুন। তোমাকে সমাজ সংস্কারের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার অনেক দাম, তোমার অনেক মূল্য, কিন্তু তোমার রক্ত, তোমার মেধা, তোমার ধীশক্তি, তোমার চিন্তা শক্তি আজকে দেখছি সব ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছে। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি জাতিতে মুসলমান, তোমার ধর্ম, তোমার দিন মুসলমান। তুমি কি করে ইহুদি খ্রিস্টানের নীতিকে লালন পালন করতে গিয়ে তাদের গোলাম হলে? শোনো, ইসলাম বিজয় হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো সাহাবীগণ, আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে আমাকে বাধা দিয়েছে বৃদ্ধরা, বুড়ারা, আর আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে যুবকেরা। কারা? যুবকেরা। আমি যখন মদিনার অলিতে গলিতে দাওয়াত দিয়েছি, বিভিন্ন বাজারে দাওয়াত দিয়েছি, বিভিন্ন হাজিদের তাঁবুতে দাওয়াত দিয়েছি, পাহাড়ের সুড়ঙ্গ আকাবাতে যখন দাওয়াত দিয়েছি, তখন আমার সাথে ছিল আলী, আমার সাথে ছিল আবু বকর, আমার সাথে ছিল ওমর ইবনুল খাত্তাব, আমার সাথে ছিল মুসাব বিন উমাইর, আমার সাথে ছিল খাব্বাব বিন আরাত, আমার সাথে ছিল আম্মার বিন ইয়াসার। যুবক সাহাবীগণ ছিল যারা আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে। আর সেই সময় আমার যারা বিরুদ্ধাচরণ করেছে, কাবা ঘরে আমাকে সালাত আদায় করতে বাধা দিয়েছে বৃদ্ধরা, আমাকে দ্বীনের খেদমত করতে বাধা দিয়েছে বৃদ্ধরা। তাদের নাম হচ্ছে ওলীদ বিন মুগীরা, শাইবা বিন রবিয়া, উতবা বিন রবিয়া, শাইবা, আবু জেহেল, আবু লাহাব। এই বৃদ্ধ, এই এরাই হলো আমাকে বাধা দিয়েছে। আল্লাহর নবী যুবকদের প্রশংসা করে বলছেন, যুবকেরা, তোমরাই আমাকে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে, মেধা